আসসালামু আলাইকুম, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। মডার্ন ইনফরমেশন টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামের দুটো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা কাজ করতে গিয়ে সচরাচর আমরা সমস্যায় পড়ে যাই যে আসলে আমরা যখন অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা চালু করি, আমরা বাংলা টাইপ করার ক্ষেত্রে কখনো কখনো বিভ্রান্তিতে পড়ে যাই যে আমরা যে লেখাগুলো লিখি কখনো কখনো লেখাগুলো রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে কিভাবে রেহাই পেতে পারি, এবং আরেকটি সমস্যা হলো যে আমরা কাজ করতে গিয়ে আমরা যে মার্জিনের প্রবলেমগুলো হয়ে থাকে, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটি আমরা চালু করি এমএস ওয়ার্ড প্রোগ্রামটা চালু করার সময় আমরা মার্জিন নিয়ে কিছুটা বিভ্রান্তিত করি। এই সমস্যাটাই আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেব। ওকে, আমরা চলে যাচ্ছি মূল স্ক্রিনের দিকে। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আমরা মূল স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমরা আজকে দুটি প্রোগ্রামের সমন্বয়ে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রামের মধ্যে দুইটি ট্রিক্স নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত ধারণা দিব। আমাদের প্রথমত হচ্ছে শো টেক্সট বাউন্ডারি কমান্ডটি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব, এবং দ্বিতীয় কমান্ডটি হচ্ছে অটো কারেক্ট অপশন সম্বন্ধে ধারণা দেব। প্রথমে চলে যাচ্ছি, একটি প্রোগ্রাম আমি চালু করব 2007 এবং 2013 যে কোনো একটি প্রোগ্রামকে আমরা চালু করতে পারি। শুরুতে স্টার্ট থেকে আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রামটি। মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রামটি আমি চালু করলাম। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2013টি আমরা দেখতে পাচ্ছেন। মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রামের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি পেজ চলে আসলো, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসলো। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের কার্সার লাফাচ্ছে এখান থেকে, কিন্তু ডিফল্ট যে পেজ সেটআপটি আছে, পেজ সেটআপটি আমি দেখতে যাচ্ছি। অর্থাৎ আমি আমার একটা বাউন্ডারি দেখতে যাচ্ছি, যে অর্থাৎ পেজের চতুর্দিক দিয়ে আমাকে যেন একটা বাউন্ডারি এখানে দেখানো হয়। অর্থাৎ আমি এখানে যে লেখাটা লিখবো সম্পূর্ণ পেজটাকে সাদা মনে হচ্ছে, কিন্তু আমি একটা সীমানা নির্ধারণ করতে যাচ্ছি যে কম্পিউটারে যে ডিফল্টভাবে যে পেজ সেটআপটি আছে সেই সেটআপটি আমি এখানে ডিফল্টভাবে যে গ্রিক লাইনটি আছে বা বাউন্ডারিটি আছে সেই বাউন্ডারিটি আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি। বাউন্ডারিটি শো করার জন্য আমরা 2013 প্রোগ্রামে আমরা চলে যাব ফাইল মেনু থেকে আমরা চলে যাচ্ছি অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ড অপশন নামের একটি উইন্ডো আমাদের সামনে চলে আসলো। এই ওয়ার্ড অপশন উইন্ডো থেকে আমরা চলে যাব 2013 প্রোগ্রামে আমরা অ্যাডভান্সে চলে যাব, যেহেতু আমরা বাউন্ডারি নিয়ে কাজ করব। শো বাউন্ডারিতে ক্লিক করলাম। অর্থাৎ আমরা এখান থেকে ওয়ার্ড অপশন থেকে আমরা চলে যাচ্ছি অ্যাডভান্সে চলে গেলাম। অ্যাডভান্স থেকে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাকে খুঁজে নিতে হবে শো টেক্সট বাউন্ডারি অপশন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শো টেক্সট বাউন্ডারি অপশন আমার সামনে চলে আসলো। আমরা এখানে টিকচিহ্ন আমরা চেক বক্সে আমরা টিকচিহ্নটা বসে দিলাম। এখান থেকে বসে দেওয়ার পর আমরা কি করব, ওকে ক্লিক করব। ওকে করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে পেজটি আছে, পেজের চতুর্দিক দিয়ে আমার বর্ডারটা চলে আসলো। যে বাউন্ডারিটি আছে, বাউন্ডারিটি ছাড়াও আমরা টাইপ করতে পারতাম, কিন্তু অর্থাৎ আমাদের মধ্যে একটা সংখ্যা থেকেই যেত যে আসলে কতদূর পর্যন্ত শুরু, মানে অর্থাৎ শেষটি কোথা থেকে সেটা আমাদের জানার জন্য আমরা এই গ্রিক লাইন বা এই আমাদের যে বাউন্ডারিটি আছে সেই বাউন্ডারিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। বা আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রামে আমরা অটো কারেক্ট অপশন সম্বন্ধে ধারণা নেব। অটো কারেক্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ঠিক এই অংশগুলো কিভাবে আমরা ঠিক করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাংলা অংশটি সিলেক্ট করলাম। এখান থেকে বিজয় ক্লাসিক্স থেকে এখান থেকে আমাদের হচ্ছে বাংলাটি নির্বাচন করলাম, লেখার এখান থেকে সাইজটিও আমি এখানে নির্বাচন করলাম। ওকে, আমরা এখন এখানে লিখব, আমরা বাংলা লেখাটি লিখব। বাংলা লেখা লিখতে গিয়ে আমি লিখব বাবা, লিখব ব আকার। এখন আমি স্পেস চাপ দেব। স্পেস চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে শব্দটি ছিল সেই শব্দটি একটু ভিন্ন হয়ে গেল। অর্থাৎ আপনি যে লেখাটা লিখতেছেন সেই লেখাটি একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি কখনো আমাদের টাইপ করতে গিয়ে আমি যে লেখাটা লিখতেছি বাংলা, সেই লেখাটি কখনো কখনো যদি পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তন বারবার কাজের মাধ্যমে যদি কখনো এই ধরনের ডিস্টার্ব যদি আপনি ফিল করেন যে না আসলে আপনি টাইপ করতেছেন, আপনি যে শব্দগুলো টাইপ করতেছেন বাংলা সেগুলো কখনো কখনো রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, এই রিপ্লেসমেন্ট হয়ে যাওয়া কিছুটা হলো বিরক্তিকর। এই বিরক্তিকর থেকে আপনি রেহাই পাওয়ার জন্য, স্থায়ীভাবে রেহাই পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমরা চলে যাচ্ছি
ফাইল থেকে আমরা চলে যাচ্ছি অপশন, অপশন থেকে আমরা চলে যাচ্ছি, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, আমাকে চলে যেতে হবে এই অপশন, যে ওয়ার্ড যে অপশনটি আছে অপশন থেকে আমাকে চলে যেতে হবে প্রুফিংয়ে চলে যেতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশন, আমরা অটো কারেক্ট অপশনে চলে যাব। অটো কারেক্ট অপশন থেকে আমাকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু টিকচিহ্ন দেখা যাচ্ছে, যে অটো কারেক্ট অপশনের মধ্যে অনেকগুলো টিকচিহ্ন দেখা যাচ্ছে। এই টিকচিহ্নগুলো আমরা এখান থেকে তুলে দেব, এই জন্যই এই টিকচিহ্নগুলো আমরা এখানে রাখবো না। এই টিকচিহ্নগুলো সবগুলো আপনি চাইলে এগুলো সবগুলো তুলে দিতে পারেন। আমরা টিকচিহ্নগুলো তুলে দিচ্ছি এখান থেকে। তুলে দেওয়ার পর এখানে টিকচিহ্নগুলো সবগুলো যেগুলো আছে সবগুলো তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা ওকে, ওকে আমরা তারপর চলে যাচ্ছি আবার ওকে। আচ্ছা, আমরা এখন লিখব, আমরা আবার বাবা লিখব, দেখি আমাদের এখন কোনো ভুল হচ্ছে কিনা। ব আকার, ব আকার বাবা স্পেস। এখন আমার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমার লেখা যে শব্দটি লিখতেছি সেই লেখাটি বা সেই শব্দটি আমার ঠিক দেখাচ্ছে। তো আপনাদের যদি কোনো কারণে এই ধরনের বিরক্তিকর যদি প্রবলেম হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইল থেকে, আমাকে যেতে হবে অপশন, আমরা ফাইলে যাব, ফাইল থেকে চলে যাব অপশন, অপশন থেকে আমরা প্রুফ অপশন, প্রুফিংয়ে চলে যাব, প্রুফিং থেকে আমরা চলে যাব অটো কারেক্ট, অটো কারেক্ট থেকে আমরা টিকচিহ্নগুলো যেগুলো টিকচিহ্ন আছে এই টিকচিহ্নগুলো সবগুলো তুলে দিব, দিয়ে ওকে, ওকে। তারপর আপনি আর বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2013 সম্বন্ধে আমরা বিস্তারিত ধারণা জানলাম। তো আমরা এই কমান্ডগুলো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ অ্যাপ্লাই করতে পারি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ গিয়েও আমরা শো টেক্সট বাউন্ডারিটি আমরা সংযুক্ত করতে চাই। পাশাপাশি হলো অটো কারেক্টের মধ্যে এই ধরনের লেখা লিখতে গিয়েও যদি সেখানে যদি বিভ্রান্তিতে পড়ে যাই, 2007-এও যেন আমরা এই সমাধানটি করতে পারি। এই জন্য আমরা চলে যাচ্ছি, আমরা এখন আপনাকে স্ক্রিন শেয়ার করব 2007 প্রোগ্রামটি। স্টার্ট থেকে অল প্রোগ্রাম থেকে আমরা চলে যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 প্রোগ্রামে ক্লিক করলাম। আমার সামনে মাইক্রোসফট ওয়ার্ড 2007 প্রোগ্রামটি উইন্ডোটি চলে আসলো। বাউন্ডারিটি যদি আমি সংযুক্ত করতে চাই মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ, আমরা চলে যাব অফিস বাটন থেকে চলে যাব ওয়ার্ড অপশন থেকে আমরা চলে যাব, এখান থেকে চলে যাচ্ছে অ্যাডভান্স। যেহেতু আমি বর্ডারটি বাউন্ডারিটি সংযুক্ত করতে চাচ্ছি, টেক্সট বাউন্ডারিটি, আমরা অ্যাডভান্স থেকে চলে যাব শো টেক্সট বাউন্ডারিতে ক্লিক করলাম, ওকে। আমরা দেখতে পাচ্ছি আমার পেজের মধ্যে একটি বাউন্ডারিটি চলে আসলো, অর্থাৎ বাউন্ডারিটি আমার সামনে চলে আসলো। ঠিক অনুরূপভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর মধ্যেও যদি আপনি কোনো শব্দ লেখেন, শব্দ লেখার পর যদি পরিবর্তন হয়ে যায়, ব আকার স্পেস, আমার পরিবর্তন হয়ে যাচ্ছে 2007-এও। আমি এই পরিবর্তনটা কিভাবে আমি যেন কোনো শব্দ, অর্থাৎ আমি বাংলা কোনো শব্দ লিখলে যেন সেগুলো যেন পরিবর্তিত না হয়ে যায়, আমি যা লিখব তাই যেন আমার সামনে স্থিরভাবে থাকে, এই স্থায়ীভাবে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আবার চলে যাচ্ছি ঠিক 2013 প্রোগ্রামের মতো অফিস বাটন থেকে চলে যাচ্ছি ওয়ার্ড অপশন থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রুফিংয়ে চলে গেলাম। প্রুফিং থেকে আমরা অটো কারেক্ট অপশনে চলে যাব। অটো কারেক্ট অপশন থেকে আমরা যে টিক চিহ্নগুলো আছে, অটো কারেক্টের অধীনে যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নগুলো আমি সবগুলো তুলে দিচ্ছি, আর আমাদের রিপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে আমি আবার পুনরায় আমি টাইপ করতে চাচ্ছি, বাবা লিখতে চাচ্ছি, ব আকার ওকে। তো দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা বাবা লিখতে গিয়ে আমার শব্দ পরিবর্তিত হয়ে গেছে, আমার কিছু বর্ণ পরিবর্তন হয়ে গেছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা পরবর্তীতে সংশোধন করার পর, আমরা অপশনটি ঠিক করার পর দেখতে পাচ্ছি আমি যে টাইপগুলো লিখতেছি সেই টাইপগুলো আমাদের ঠিকই থেকে যাচ্ছে। তো এভাবে আমরা 2007 এবং 2013 প্রোগ্রামের মাধ্যমে শো টেক্সট বাউন্ডারিটি কীভাবে সংযোজন করতে পারি এবং অটো কারেক্ট অপশনের মাধ্যমে বাংলা টাইপ লিখতে গিয়ে যদি কখনো কম্পিউটার রিপ্লেসমেন্ট করে দেয় শব্দগুলোকে, সেই শব্দগুলো যেন আর রিপ্লেসমেন্ট যেন না করতে পারে, এই জন্য আমরা অটো কারেক্ট অপশনে গিয়ে ঠিক করতে পারবো এখন থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আমরা নতুন কোনো লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।